জংলুক পাড়াইছি মুই কইনা ধরবা হয়তো জংলু এতক্ষণে ওই ইচ্ছামতি বেহা করে চলে গেছে বাড়ি কিন্তু এতক্ষণও মুখ ডাকবা আসেননি বউ ভাত খাবা দেখো একটু অপেক্ষা করে বেটা বতা কে কাকুজি আরে বেটা বতা কাকুজি তুই বেহা করে চলে যাচ্ছি হ্যাঁ বেটা আচ্ছা তাহলে তুই মুখ ডাকবা আসলো বউ ভাত খাবা বউ ভাত কিসের রে বেটা তোর মোর হ্যাঁ তুই কি জানিস আমি কইনা নিয়ে আসছো তা তুই তো কইনা ধরবাই গেছলু বেটা তুই যে বুদ্ধি দিছলো ওই বুদ্ধি তোর কাজে লাগে নাই রে মুই যে বুদ্ধি দিছলু সেই বুদ্ধি কাজে দেয়নি না তোর বুদ্ধি কোনো কাজে দেয়নি মোর বুদ্ধিমতো হয়তো তুই কাজে করবা পারিস বেটা তোর বুদ্ধিমতার মই সকাল 10টার দিকে ওই খুনিয়াডাঙ্গির মোড়টা গেছি ইচ্ছামতি গোটা আনবার জন্য কিন্তু ইচ্ছামতি কি আসেনি না রে ওই ইচ্ছামতি কি করিছে জানিস কি কইছে ওই ইচ্ছামতি মুখ যে অপমান করিছে তো কি কইছে মুখ যে অপমান করিছে রে বেটা তাহলে ভালো কইছে বেটা আহ কিসের ভালো করিছে ও তোক যে অপমান কইছে হ্যাঁ কি রকম অপমান তো কইছে বেটা ওই ইচ্ছামতি মুখ জুতা দিয়ে অপমান করিছে রে একটা বেড়ি ছোয়া তো জুতা দিয়ে মারিছে হ্যাঁ রে বেটা ইয়া বলে গোগইছে আর বেটা জংলু মস্তান বেটা ভগই সাহার বেটা আমি জংলু মস্তান হওয়া পারু তা বেড়ি ছোট কেন করে মারিস তো কিন্তু মস্তানগিরি মরণ না ছিল নি রে কেন 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 কারণ অনেকগুলো লোকজন ছিল তার কাছে তোমার মান সম্মানটা সব চলে গেল তাহলে তুই এই খুনিয়া ডাঙ্গির বেড়া চলক ভয় পাচ্ছি বেটা মুই তো কহনি মুই কাউকে ভয় পাচু কিন্তু মোর মান সম্মানটা চলে গেল মেয়েটা জাস্ট ও তোর ফের মান সম্মান ছে বেটা কাকুজি তোর প্রথম বুদ্ধিটা যেহেতু কাজে দিলেনি তোর পকেটত কি আর টাকা আছে বেটা পকেট তো মোর টাকা আছে তাহলে টাকা দে বুদ্ধি হবে এখনই বেটা তুই কি টাকা ছাড়া কোনো কাজ করিস না আচ্ছা কাকুজি একটা কথা তোর কি ইচ্ছামতিকে বিবাহ করবা হবে আর কি কইনা নাই না রে বেটা ইচ্ছামতির যে রূপ যৌবনটা ছেনা নাই ও কই দেখি আমি কি তোকে বিবাহ করি ও তুই ওকেই বিবাহ করব হ্যাঁ রে বেটা কাকুজি ইচ্ছামতি যে মুখ অপমান করিছে যে জুতা দিয়ে রে এই অপমানের কিন্তু প্রতিশোধ মুই কিন্তু তিলে তিলে নিয়ে ছাড়িম তখন বুঝবে ইচ্ছামতি যে কার সঙ্গে শত্রুতা আমি করিছে আচ্ছা বেটা তোর কি আর কোনো বুদ্ধি আছে কাকুজি তোর পকেটে কি টাকা আছে হ্যাঁ রে বেটা তোর টাকা লাগবে কত মুই ছুতো টাকা দিলে মোর বুদ্ধির টাকা কাজবে বেটা এই দিনে তো মুই টাকা তোর বুদ্ধি বাতা কর সঙ্গে সঙ্গে একলা 5000 ফির টাকা আমার খালি টাকায় টাকা মোরা তো পকেটটা ফাঁকা কাকুজি বেটা তাহলে শোন ও ইচ্ছামতি যেহেতু তোকে অপমান কইছে বেটা আর ইচ্ছামতিকে যেহেতু তুই বিবাহ করবো অবশ্যই বেটা তুই যেহেতু মোক টাকা দিল তাহলে তো বুদ্ধি দিবা হবে বুদ্ধি তো দিবা হবে তোর বেটা বিবাহ কালকায় হবে কালকায় হবে হ্যাঁ কালকায় হবে ঠিক আছে বেটা তাহলে বুদ্ধি বাতা তাহলে শুনিস কাকুজি ও এই টাকারে জোরে দুনিয়া চলে মুই না পারু কি ও মোর কাকুজি হঠাৎ বুদ্ধি করি নতি আরে এই টাকার জোরে দুনিয়া চলে মুই না পারু কি ও মোর কাকুজি হঠাৎ বুদ্ধি করি নতি আরে তোমার বাড়ির উত্তর পাতে বিলাই পোখরি তুই সাজিব বুড়ি মই করিমি চাতুরি আচ্ছা আচ্ছা সম্বন্ধটা ধরিব না তিনি
সম্বন্ধটা ধরিব না তিনি। আচ্ছা বেটা আচ্ছা। এই কাকুজি হ্যাঁ বেটা। ওই যে তোমার বাড়ির উত্তর পাকে ওই বিলাই পুকুরটাছে, আচ্ছা অন্য তোমার 2 বিঘা জমিছে, আচ্ছা তোমরা পাটা শাক ফলাইছে। হ্যাঁ ফেলাইছি। ওই পাটা বাড়ির কন্টক যায় থাকবা হবে কালকে সকাল 8টায়। মুই যায় থাকি পাটাবাড়ির ঘন্টা। হ্যাঁ অন্য সাজিয়ে থাকবো তুই বুড়ি। বুড়ি যখনই আসবে তোর ঠিনা ইচ্ছামতি আচ্ছা সম্বন্ধটা ধরবা হবে তোকে না তিনি। না তিনি কারণ শোন কাকুজি, তো বেটা এখন যদি মুই ফের কাঠামের বাড়ি যাও তোর বেহার প্রস্তাব নিয়ে, আচ্ছা তুই যেহেতু এই ঘটনাটা ঘটায় ফেলালো, আচ্ছা তাইলে শুনলে আর সম্বন্ধ দিবে নাই। নাই তাইলে শোন, ওই যে তোমার বাড়ির উত্তর পাকা বিলাই পকড়টা আছে, আচ্ছা ওই পাটা বাড়ির কন্টক যায় তো থাকবা হবে। অন্য ইচ্ছামতি যাবে পাটা শাক তুলবা, তুলতে তুলতে যখনই তোর বগলতে এসে যাবে, আচ্ছা তুই তো সাজিয়ে থাকবো বুড়ি। আচ্ছা তখন তুই কইব নাতিনি নাতিনি কইতে কইতে ঘরত উঠায় নি হেনে সজা চলে আসবো বাড়ি। এই বেটা কাকুজি তোর এই বুদ্ধিও কাজ করবে তো? অবশ্যই কাজ করবে। যদি তোর এই বুদ্ধি কাজ না করে হ্যাঁ তাহলে তো যে টাকাগুলো দিছিল না কটলা ফেরত দিয়ে দিন। টাকাগুলো কিন্তু আমি ফেরত নেই। ঠিক আছে তাহলে বেটা কালকে সকাল 8টা, তাহলে সকাল 8টায় কালকে আমি আমার বাড়ির উত্তর পাকা বিলাই পুকুরে যাচ্ছি। সাজিব তুই বুড়ি বুড়ি সম্বন্ধটা ধরে মই নাতি। তাহলে যা কাকুজি। ঠিক আছে বেটা আমি তাহলে আসলো কিন্তু। এই তো কাঠামদার বেটির সঙ্গে আমাকে মই বেহা দিন। তোমার টাকা যতলা আছে কটলা আমি পকেটে ঢুকাম। কেন তোমরা ওই গরিবের রক্তলা চুষিয়া খাচ্ছেন? মরণাম বতা কারুয়া তোমার বাপ বেটারা দিন মুই বেহা। এইবার বাড়িতে বসিয়া করিম মুই কিছুক্ষণ অপেক্ষা। বোতার সঙ্গে কথা ছিল আজকালের মধ্যে, কিন্তু বোতার কোনো খবর নাই। বোতা ফের বাড়ি ছিল না, ডাকাই দেখো কই রে দাও বোতা বাড়ি ছিস রে? আরে বারে বারে ডাকে আমায় কোন শালা রে। আচ্ছা এলাম ওই শালা খোগই সার বেহা দিব পাটা বাড়িতে। বারে বারে ডাকে কোন শালা রে, তোর বেহা দিব আমি পাটা বাড়িতে। আমি ঘোড়ার পিঠেতে। দাদু মোর বেহা ব্যাপারটা বাড়ি তুই কিছুই বুঝা পালনি। শোন দাদু কহে তোর সঙ্গে কি কথা ছিল তোর ধরে? তোর যে কইনা আমি দেখে ফেলাইছু দাদু। ওই না দেখিসি? হ্যাঁ খবর তো কখন পৌঁছাবো? তা মুই পৌঁছাম, তুই বাড়িতে আসবো তবেই তো খবরটা পাবো। টাকা নেছি তুই, হ্যাঁ আমি ফের ঘুরি ঘুরি আসি তোর বাড়ি। এ দাদু মোর ঠিকই সময় আছে। তা শুনিস দাদু, কেন কইনা দেখিস তোর সঙ্গে কেন কথাবার্তা কইছি? কেন কই না দেখিসি? তাইলে শুনিস ওই কথাবার্তা মানে সারা অল্প দেহ বাকি। এই ওমর দাদু গে তোর ভাগ্যতে ছেগে বুঝি। এই কথাবার্তা তা মানে সারা অল্প দেহ বাকি। ওমর দাদু গে তোর ভাগ্যতে ছেগে বুঝি। কথাবার্তা তামান সারা অল্পতে বাকি।
এই কথায় তো মুখ চুপ ও মোর থাকে দাদুকে কইনাটো তোর ভাগ্যতে ছে বুঝি এর কথা আমার জোতেরই লাগে তাইলে কইনাটোকে জানিস দাদু ওই কথা বাত্রা মানে সারা আর পথে বাকি ওই কথা দিলে ইচ্ছা মতি লাগেছে ফুটি আচ্ছা সে হবে সাহানি যতই থাকুক সতনি শুধু চাহে 2 বিঘা জমি কইনাটকে জানিস কাই ফেলে ওই কাঠামের বেটি ইচ্ছামতি কাঠামের বেটি হ্যাঁ লোকের মুখে খালি শুনেছু কাঠামের বেটি ইচ্ছামতি হ্যাঁ ওই যে কথা দিছে মোক লাগেছে ফুর্তি তারপর ও সে হবে সাহানি ইস, যতই থাকক তোর বাড়ি সতনি আহা, শুধু চাহাছে দাদু ওই তোর বিলাই পুকুরির 2 বিঘা জমি ওইটা কথা শুনি তুমি আনন্দ পানুরে মাত্র 2 বিঘা হ্যাঁ আর যদি 5 বিঘা চাইলে আমি 5 বিঘা দিন হে দাদু হ্যাঁ এই যে তুই মান্যগণ্য জঘন্য ব্যক্তি এই মাতা মান্যগণ্য মহাজন ব্যক্তি তোর জীবনটা ভগই কেন উল্টে সাহা। দিলে এলা যদি তোর সম্বন্ধ নিয়ে আমি কাঠামের বাড়ি যাও হ্যাঁ তোর সম্মান যদি না দিবা পারে টিফিন চা কথাটা হয় তুই কি ওর বাড়ি সম্বন্ধ করবো না মনটা কিন্তু কিন্তু মনে হবে তা না করে আমি ইচ্ছামতির সঙ্গে গল্প কইছি আচ্ছা আচ্ছা ওই মোক কইছে কাকা হ্যাঁ কালকা তুই ঘগই শাক পাঠাই দিব বিলাইবো ঘুরে বিলাই পুকুরি অন্যকার 2 বিঘা জমি যদি মোর নামে রেজিস্ট্রি করে দে হ্যাঁ তাহলে ওকে আমি বেহা করি আচ্ছা তা তুই কি এবার ওই 2 বিঘা জমি রেজিস্ট্রি দিব কেন দি ফেরে যদি দিস তাহলে তোর বেহা হবে মুই নাই দিতে দিবে কে মুই তো আগেই কইছু এই এলাকার গণ্যমান্য ব্যক্তি মুই নাম্বর ঘবইসা আমাকে মা বেটাকে আমি শিক্ষা দিম শিক্ষা দিব বেহা করিতে ছাড়ি তাহলে ওই 2 বিঘা জমি দে হ্যাঁ দিম তো আর মুই যে তোকে সংবাদ দর দিনু এর জন্য মোক টাকা দে তুই কি টাকা চাইব রে মুই তো আগেই টাকা দিবার তানে নিয়ে আইছু দে, দে। ওটা 200 টাকা দিন হরে মুই খাইস পানি বিরি আমার বাতাহারে তোর কথা শুনি মুই হনু খুশি বাপরে, মোর কথা শুনি আমি খুশি হয়ে গেল তোমার বেহা তুমি তাহলে দুইশো টাকা দিন হরে মুই খাইস পানি বিরি আমার বাতাহারে তোর কথা শুনি মুই হনু খুশি টাকা দিনু রে মুই আচ্ছা। খাইস পানি বিরি হ্যাঁ। আমার বাতারে তারপর তোর কথা শুনি মুই হনু খুশি মোর কথা শুনে খুশি হলো হ্যাঁ। তারপরে কি ছে দাদু ওইটা আমার বাড়ির উত্তরে পাহাড়ে বিলাই পোখরি আচ্ছা আছে 2 বিঘা জমি আমি দিন রে রেস্টারি তাহ জুড়ি কাঠা মেরে বেটি মাগে মাগে 2 বিঘা জমি রেস্টুরেন্ট দিয়ে দিবে তাও কথা মেরে আমি বেহা করবে আমার বাড়ির উত্তর পাহাড়ে বিলাই পোখরি আছে 2 বিঘা জমি বাবা আমি দিন রে রেস্টারি
মুই মনে কইছু ইচ্ছা মতিয়ে বুঝি আর তুই দেবের মোর সঙ্গে এরকম করছিস রে? দাদু তাহলে 2 বিঘা জমি তুই রেস্ট্রি দিব? হ্যাঁ, আমার বাড়ির উত্তর পাকে বেলাই পুকুরি আছে মোর 2 বিঘা জমি। তুই দিব রেস্ট্রি? এই মুই রেজিস্ট্রি তাহাও জুড়ে মুই কাঠামের বেটি। দাদু হ্যাঁ, আজ যা শোন, তুই এলা যায় নিন্দায় পর, কালিকা ভোর না হতেই তুই উঠিয়ে পড়বো, উঠিয়ে না সকাল 8টায় ওই বিলাই পুকুরি যাব। এর কথা কেউ শুনে? তাইলেই কই এলা যাবো। জানে ফের নিন ধরে মো কারো নিন ধরবে নি তো? তুই যা বুদ্ধি দিল হ্যাঁ এই রাইট তো জানে আমার এক ফোঁটা ঘুম হবে নি। হবে নি? নাই তাহলে জাগিলে থাকবো মুই জাগিলে থাকি না, ফের এলায় পাটাখানে বাড়ি যাবো। ঘন্টা তো কাছে মুই এলাই পাঠাখানে বাড়ি যাম। এই যাইস না, মশা কামড়াবে তো। মশো হ্যাঁ মশো কামড়াও আজকে তো কামড়াবে। আজকে আর যাইস না, চোর বলে মার খাবো। হুই, মুখ ফের কে চোর কবি রে? এ দাদু হ্যাঁ, শোন, কালকা যে তুই যাবো বর সাজিয়ে না যাবো। বর সাজিয়ে যা। হ্যাঁ বেহা করে বাড়ি ঢুকু। ও তোর মাথায় বুদ্ধি ছে মাইরে হ্যাঁ। জানবা হবে। এমনি তুমি টাকা পয়সা খরচা ভালোবাসো না। বিহা দে করি খুশখুশ করে সকাল 8টার মধ্যে বিহা করে নিয়ে আসি। আচ্ছা। কেউ দেখাওনি পাবে, খরচা নাই পাবে, হবে নাই পাবে। আর লোকলা জানা পাবে তো সন্ধ্যাবেলা জানা পাবে পাবে। তে যা দাদু যা, তুমি যাচ্ছ তাহলে মহানন্দে বাড়ি যা। ওই ছেঁচায় দফে রে এই মোর নাম না বতাকার হুয়া, কথাটা হয়। তোর ঠিনা নেই সুমুই টাকা, তোর অবশ্যই হবে কালকা সকাল 8টায় বেহা। এই আর তুই তো ভালো করে জানিস হ্যাঁ। তুই কেন মনক হ্যাঁ তুই তো এই ভালো। এলাকার গণ্যমান্য ব্যক্তি মুই নম্বর ভগই সাহা। হ্যাঁ যদি দাদা কাম খান না হয় হ্যাঁ টাকা কি করে আদায় করবা হয় আচ্ছা এটা মোর ভালো করেই জানাছে। নাগে বেয়া হবে ঘোগই সার। এই মুই যাচ্ছু হ্যাঁ যা কেন তাহলে জানা। হ্যাঁ যা। ওই ইচ্ছা মতির বেটি বিবাহ করিতেছে। এই কাঠামের বেড়ি ইচ্ছা মতি। ও ইচ্ছা মতি হ্যাঁ, যা। আরে বয়স হয়ে গেছে তো তবে ষোলো যাই হোক, বর হচ্ছে 2টা, কইনা হচ্ছে 1টা। বাপ আর বেটা কেন করে হয় আমার বেহা, এমাক যদি মুই লজ্জা না খিলাইছু, মরহনা মই বতা কারুয়া না হয়। এই তো মুই আমার বিলাই প্রহরী চলে আসছো। এমনি তো কইছে বেটা বতা ওই ইচ্ছামতি নাকি বলে আসিবে। ইচ্ছামতির অপেক্ষা মোক ওই পাড়াবাড়ি কোটা থাকাবে। আর কি কইছে মোক বলে বুড়ি সাজবে হবে। ও বেটা তোর বুদ্ধি ধরি মই তাও যদি আমি ইচ্ছামতি বিবাহ করব পারু তাহলে এখন বউ বুড়ি সাজিবা হবে বেটা। কেন করে বেহা হচ্ছে আর মহারাজ দেখে পাকা বাড়ি খানো যায় নুকা থাকে। কেন দিয়েছে কেন করে বেহা করছে? লোক হচ্ছে নাকি দেখতে হবে। একটা লোক নাই না হয় নাই। পাটাখানের বাড়ি তো পোকড় চলিয়ে যাচ্ছু। ও বাবু জানা কেন করছে না আজ পাড়াখানে বাড়ি? বটরে এই তো। আনন্দে নাচেছে। এই তো আমি বুড়ি সাজে গেছি। এবার মোক এই না পাড়াবাড়ি কোনটাতে বসে থাকবে। দেখুন মতি কখন আসে। বাপরে পাটাখানা বাড়ি বাপের কপ ইচ্ছা মতো কপ। অপেক্ষায়। ইস এলা ফের কুন্না দিচ্ছে পাটাখানা তো কপ কপ। আর বতা কারুয়া তো কইছে পাটাখানা কোনটাতে পড়ে থাকবে। যাও না, মুখ তো দেখানি পাবো। আজ যে পাটাহার ভাঙো। শরম না গেছে বের। শরম না গেছে। ইস, হাজার হইলেও বয়স হয়ে গেছে তো শরম না গেছে। পুরা বয়সে তুই ভুসের হাল বইব। শরম করলে চলবে নি বেহামক করবাই হবে। আচ্ছা ওই মা বেটা শিক্ষা দিয়াই ছাড়ি মই তবেই মোর নাম ঘগই সাহা। আরেকবার দেখো লোকজন কাহাই নাই কাহাই নাই। নাই একটা লোক নাই। মুখ তো দেখানি এটাই পাবে। সুযোগ। এলা পাটা বাড়ি কোন পাকায় ফেলছে কাঠামের বেটি ইচ্ছা মতেই এনা খুঁজে দে। খুঁজে আয় দেখো। কই না খুঁজেছে হয়। আহা দুলা আটরে দেখানি পারে। কাহাতে পাটা বাড়ি বলে কণ্ঠ দিয়েছে কাহা বোতা যদি মিথ্যা কথা কয়া থাকে ওর তুমি কি শাস্তি করি।
পরে দেখা যাবে। না আর না খুঁজিয়া দেখো কপ কপ তো পাটা খান কোন পাকা দিচ্ছে পাড়ার ভাঙিল আইছে। দেখা পাইছে বা কই না দেখা পাইছে। বাপরে দম নে কই না ধরবো না তুই। হাজার হইলো বয়স্ক মানুষ সময় জিপটা শুকাই যাচ্ছে হায় বাপ বতা ঠিকই কইছিল খুবই সরম হ্যাঁ অনুজুনো কোনা কান্দিবে। উনজুনু করে ফের কান্দি বাবা পারে এই ঘুঙ্গর মুঙ্গর ঢাকা দিয়াছে স্বাস্থ্যটা মরে মতো মানামো দুইটা নোকে কান্দিস না ভাই কান্দিস না চলে যাচ্ছি মুই মাগে ডাকাম কেন করতে খেলা কেন করে ডাকামতে দম নে বড্ড। ইস বাপরে কেন করে ডাকাম কেন করে ডাকাম না আমাকে ডাক পাই হবে অত চিন্তা ভাবনা করলে হবে নি ও কান্দেছে মোর আশায় বসে আছে কখন দে ফের আসছে ভাই মোর আহারে মশায় কামড়াইছিল না কিসে কামড়াইছিল ডাকে ইস, ডাক পাই হবে মুখ ডাক পাই হবে ইস ডাকাই দেখো আজি মোক দেখিয়াই তুই কি তাই কান্দে গে তোর সগতে মন দেহাটা হাসু কাহাচে আজি মোক দেখিয়াই তুই কি তাই কান্দে চিহিগে তোর সগতে মোর দেহাটা হাসু কাহাচে আজি হইতে মনে হেরাসত পূরণ হইবে আজি হইতে মনে হেরাসত পূরণ হইবে আনন্দ মোর কি সরম এর ফের আরো বেশি সরম এত লাদে কথা কইনো তাহনি সারায় এবার কাপড়া আজি মুখ দেখিয়া তুই কি তাই কান্দেছি কি তোর সগতে মরে দেহাটা শুকাছে এনং ওই না লজ্জা সরম ফালাইয়া দে মোর বুক খান তুই সতরে আজি হইতে মনের আশা তোর পূরণ হইবে গটলায় দেখেছু এনং করছেন আরেকবার দেখু লোকজন আছে আর কি তারপরে আর কি না যদি সারাই তুলছিয়া নিয়ে আগলা বিয়া করে নি কেউ নিচে পাঠানো পারে কেউ নাই নাই একটা লোক নাই একটা লোক নাই এটা সুযোগ বয়স হয়ে গেছে না মার্কেট বাঁধবে আপনি কি করবে তবে বুঝলো কই না ধরবো দেখলা কমরটা সাটপা হবে
বুড়া লোক রে মাল কাত মারছে রে দুলাডো পরে দেন বেহা করবো না নাই কাইচাল মাল কাট বান্ধ বলে কি বান্ধ ইস নাই সারাবো ভাই ইস সরম কইস না তোর তো না সরম হবে হাজার হলো তুই নয়া মানুষ ডাগস ডুগুস কই না মোকে একটা কিছু করবাই হবে আর পাল্লাত কইছে ধরে না নামক ধরবাই হবে না ধরলে হবে না ধরবাই কেউ নিচ্ছে এ কাহাই নাই না কেউ নাই মুই কইছো কেউ আছে বুঝি ওটা শিয়াল র হলো তুই আবার মোর কাজে বাধা দিবাস ওই বেটা তুমি পাড়াবাড়ি কোন কি করবা বসেছিল রে অনঙ্গর রে মুই পাড়াবাড়ি কোন মোর কাজে পয়সা যদি আবার কাজ আইছে মোর বাধা করবা কাসলো আমুই কোজু তো এই নাকার বেচছলা গোটায় পাটা শাখান তুলবা যাচ্ছে তুই কি পাটা শাখান তুলি আনে একলে আমের খাটা দিয়ে খাচ্ছে এবং যদি প্রত্যেকদিন পাটা শাখান তুলে পাটাখান হবে না থাকবে তুই কি খাদা কোনো কাম পাইছ নাকি খাদা কাম পাইছ না মোক কই তো আজ উদি কাউ বি কেন পতার বাড়ি তো হঙ্গাও তুই মোর কাজে বাধা দিল আজ নবি পাড়াবাড়ি কোনটা সাথে হঙ্গাও তুই ডিস্টার্ব করব আসলো কি ব্যাপারটা কি তো কই তো মোর কিন্তু মাথা গরম করিস না মাথা করতে কইছু মুই মনুষ্য পাটা শাক তুলিছে এই নাকার বেচছলা কোন বেচছ হয়তো পাটা শাক তুলিয়া না নাকে মুখে মোর ভয়ে ঢাকা দিয়াছে মুই কইছো আজকে আমাকে ধরবাই হবে পাটা শাক তুলা বউটা আমাকে ধরবাই হবে ওই তানে বেটা আমি পিছাতে যাই না একলা জের পেটা ধরছ তুই যাবে নাচিস বেটা তাই বলে তুই মানুষের বউ লাগ যারা পাশে পাকা চাপড়া ধরবো তুই মোর আগাতে যা তোর ধরিসি তা হবে আচ্ছা মোর জায়গা যদি একটা মানুষের বউ থাকলো তুই তাই বলে ধরবো তুই মোর আগাতে যেখান কাজ খারাপ কইছি মোর কিন্তু মাথা গরম করিস না তুই জানিস এই রাগের মাথা আমি কত কি করব পারু কি বহুত কিছু করে দেব এখন আমি চিনব না তো তুই মোর বাপ ওই বেটা কি করব পারিস কিছু করব পারু কি করব পারিস তে ফের ও মুই কি করব পারু তুই দেখিবা চাচ্ছি তুই কি করব পারু ওই বেটা অনং করবানি রে বাপের সঙ্গে অনং কথা কইবানি তোর কোনো কাণ্ড জ্ঞান নাই না ভগবান তোর কোনো কাণ্ড জ্ঞান নাই মুই না কি জানো তুমি ছে ফের হায় ভগবান এলা আমি কি করি ওই বেটা দুয়াই নাগে ওইলা যেই সেই অনং কথা কইবানি বাপ আরে দেখে ওই বেটা রে তুই কি করব পারু ওরে বন্দুক মুই কি কইছি না বন্দুক না মুই কি করব পারু তুই দেখিবা চাইলো না মুই তোকে দেখাবা ওটা ছুয়া খেলা বন্দুক না রে এটা ছাচা করে বন্দুক মুই কি কইছি না ছুয়া খেলা বন্দুক বেটা ওটা পকেটে ঢুকা তো দুয়াই নাগে বাপ মুই পকেটে ঢুকবার না বাইরে করে মোর কিন্তু মাথা গরম করিস না এক এক করে তুই দুইখান কাজ ওর বন্ধ করব আসিল আজ না মোর মনের আশা একটা পূর্ণ হলে সে পূর্ণটা তুমি ভঙ্গ করে দিল তুই মোর পূর্ণটা আশা বেটা ওটা পকেটে ঢুকা বেটা দুয়াই নাগে তোর পা ধরে বেটা বেটা তুই তো মুখ ছেঁচা করে গুলি করলো রে বেটা রে বেটা খুব কষ্ট হয়েছে রে বেটা বেটা আজ তুই দেখিবা চাইলো না মুই কি করব পারু দেখ বেটা আজ তোর ধন দৌল ভয় আজ মুই হইছু জঙ্গলু মস্তান আজ মস্তান হয় তুমি মস্তানে গিরি কোন লাস্ট আমি নিজের বাবু তোক মুই গুলি করে মারলু বেটা বেটা মোক হাসপাতাল নিয়ে চল কি বেটা মুই নে গম তো হাসপাতাল বেটা তোর পা ধরে তো পাল ধরো হবে না আজ তুই এক এক করে মোর দুইখান কাজ বন্ধ করে দিল আজ একটা মোর মনের আশা পূর্ণ হলো এটা সেই আশাটা তুই আজ মোর ভঙ্গ করে দিল আজ তুই কতদিন পরে আজ ইচ্ছামতি পাবার আশা করিস এই পাটাবাড়ি কন্টা তুই বসেছিল শব্দ হবে সেই ইচ্ছামতি ধরার জন্য কিন্তু তুই আইসে না মোর বাধা করে দিল বেটা আর বেটার সামনে তুই মানুষের বুক জড়ায় ধরবা চাইছ না বেটা আমার খুব কষ্ট হচ্ছে রে বেটা কষ্ট কষ্ট তো হবে বেটা বেটা মকিনা জল পিলা না বেটা তোর পা ধরু এটা যে বন্দুক করে গলি কষ্ট তো হবে বেটা খুব কষ্ট হচ্ছে বেটা অল্প মুখ জল আনি দে তো গাড়ি দিয়ে কই জল বেটা তো কত কষ্ট করে মানুষ করলো কত টাকা পয়সা বিনিময়ে খরচা করেও
তোকে মানুষের মতন মানুষ করবো পারলো নি বেটা, লেখাপড়া তুই ঠিক মতন করবো পারলো নি। ওরে বেটা, শেষ পর্যন্ত তুই নিজের বাপক পিস্তল দিয়া গুলি করে মারছি। ওরে বেটা, মুই হয়তো আর বাঁচিব নে। মুই তাহলে বুঝা পাচ্ছু তোর জিভটা হয়তো সহজে যাবে নি, তাহলে তোকে মোক আরেকটা গুলি করবো আমি, তাহলে হয়তো তোর জিভটা যাওয়া পারে। তুই বেটা 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 তুই মোক হাসপাতাল নিয়ে চল। বেটা তুই তো হাসপাতাল, তুই তো হাসপাতাল লাগাম। মই তো টাকা হাসপাতাল চলে যা। আর মুই বাঁচিম নে। তো কে বাঁচাবে? এই মরণ কালো তুই যে পাপ করেছিস, পাপের তো প্রায়শ্চিত্ত করবো হবে না? হ্যাঁ বেটা, হ্যাঁ তুই ঠিক কথা বলো, তুই পাপ করিস। তোর মতন বেটাকে জন্ম দিয়া যাবি পাপ করিস। এই শেষ কালে মুই তোকে একটা কথা কয়ে যাচ্ছু বাবা, মুই পাপ করবো, ভগবান তো কোনোদিন ক্ষমা করবে নি। ভগবান মুখ ক্ষমা করবে নি? তুই যদি সত্যি তোর জন্মদাতা পাপ হয়ে থাকো, মুই মাফ করলো ভগবান তোর হয়তো এইভাবে মরণ হবে না। আজ মো জঙ্গলে মাস্তান হইছো শুধু ওই মোর বাপের টাকা পয়সা দিয়ে, কিন্তু আজ মোর কাজে বাধা দিবা আসে, আজ মোর কাজে বাধা দিবা এসে লাস্ট আমি কি করলো? এটা কি করলো বই? চেতা করে কি মোর বাবু মারব না? মুই কি তাহলে চেতা করে মোর বাবু গুলি করে মারলো? বাবা বাবা, আজ নিজের বেটা হয়ে বুঝতে গুলি করে মারলো বাবা। কারোর বসে যদি মোর কোনো ভুল টুটি হয়ে থাকে বাবা, মুখ তাহলে ক্ষমা করে দিবি বাবা। আজ তুই ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে বকিল বাবা, আজ মানুষের মতো মানুষ করে দিয়া নে, মুই তো চিনবা বান্ডটি বাবা। আজ একটা নারীর রূপ যৌবন দেখে আমি সামান্য পাগল হয়ে গেল বাবা। এই নারীর রূপ যৌবনে দেখিয়ে মুই আজ তুমি খুলে করে মানো বাবা। আজ তুই মুক্তি হতো কত স্বপ্ন দেখিস না বাবা, আজ কত স্বপ্ন দেখিস না, আজ সেই স্বপ্ন মুই তুই ভঙ্গ করে দিল। বাবা বাবা, আজকের দিনে মুই আর কান্নাকাটি করবো না বাবা, আজকের দিনে মুই আর কান্নাকাটি করবো না। মুই বুঝা পাচ্ছি বাবা, আজকার চক্রান্তে মুই তো গুলি করে মারিস বাবা, আজকার চক্রান্তে ওই সব ওই বেটা বতার কারণে, ওই বেটার বুদ্ধিতে আজ মুই এই পাটাবাড়ি কোনটা এসে বাবা তো গুলি করে মারলো। কিন্তু বাবা যেই বন্দুক দিয়া মুই তো গুলি করে মারিস, ওই বন্দুকের গুলি দিয়া ওই বেটা বতা খুবই ছাড়বে না। হে বেটা বতা, আজ তোর এই কুবুদ্ধি ধরে আমি মোর বাপা গুলি করে মারিস, ওই যদি মোর বাপা গুলি করে মারতে মোর হাত নাই কাঁপে, ঠোক মারতে মোর কোনো বারণ নাই রে বেটা। এক এক করে তুই মোক দুইটা বুদ্ধি দিল, তোর কোনো বুদ্ধি কাজ করেনি। এইবার বেটা তোক মুই ছাড়ে কথা কইনি, এই বেটা বতা তোক ছাড়ে কথা কইনি।
বেটা আর জীবনে বেটা বেহা করবা চাইবেনি বাপও বেহা করবা চাইবেনি একটা গরিবের বেটি বেহার জন্য পাগলা আমরা দনজনে কেন করে আমার হয় বেহা দেখেছি মুই এলা তবে দেখু কে আছে মঠি না এই বেটা বেটা হইলে কে কাকুজি হ্যাঁ বেটা বই তাইলে এইবার তুই বেহা করে ঠিকই চলে আইছি হ্যাঁ বেটা আচ্ছা তোর এই বুদ্ধি ধরে মুই বিয়া করে মারিস রে বেটা বেহা করা পারিস বউ ভাত কোন দিন হবে হেই সরে বাচ্চা লেট হবে কোন গাল দিলে মুখ বউ ভাত হবে তা কি হবে তোর বেটা আ আজ এই তোর কুবুদ্ধি ধরে মুই কি করিস জানিস কি কইছি তুই তোর এই বুদ্ধি ধরে মুই আমার বাড়ির উত্তর পাকা ওই বিলাই পোখরি হ্যাঁ পাটাবাড়ির কোনটা যায় ওই বুড়ি বেশে মুই নুকাইছন ইচ্ছামতির আশায় ইচ্ছামতি আসেনি কিন্তু তুই কি জানিস ইচ্ছামতির জায়গায় কে আইছন না কে আইছে আরে ইচ্ছামতির জায়গায় না মোর বাপ আসছে এই তোর বাপ চায় না তো গন্ডগোল হামতালে কইছে ওই জন্য ইচ্ছামতি যায় না এই বেটা আ আরে জানিস মোর বাবুর না যাই কি করিস কি কইছে তো মোর সামনে আচ্ছা তুই কো হ্যাঁ একটা মানুষের বউ যদি পাটা শাক তুলবা যায় হ্যাঁ মানুষের বউর কি পাছা পেকে যায় ধরা যায় তা তোর বাপ তো ওর নাকি মাগি ধরিছে না মায়া ধইছে মুখ পাছা পাকে ধরে আইসা না চুমা টুমা খায় শেষ করে ও তুই যে বুড়ি সাজিয়েছিল তোর চুমা খাইছে আরে বেটা তা ছোটবেলায় কি তোর বাপ তোর চুমা খায়নি মনে হচ্ছে বাকি ছিল এই বেটা আ, আর কি করিস তুই জানিস কি কইছি তুই ওই ওই কাণ্ড দেখিয়া মোর মাথা গরম গরমে মুই মোর বাপক কি কইছি গুলি করে মারিস গুলি করা মাইছি আরে বেটা তোর বাপ মোর বাপক বহি গুলি করে মারিস মুই এলা কি করিম জানিস কি এই করবো? খুনিয়া ডাঙ্গির লোক লাগ ধরে নে মুই চল যাম কুসমুন্ডি থানা তোর নামে ডায়েরি করব এই বেটা এই কাকুজি ওটা ফের কি বন্ধু বন্দুকটা কি হবে এই বন্দুক দিয়ে তুমি মোর বাপক গুলি করে মারিস এইটা দিয়ে তাহলে মুই যদি মোর বাপক মারিতে হ্যাঁ মোর হাতখানে এইভাবে কাঁপে নি আচ্ছা তোক মারিতে কি মোর কাঁপিবে ওকে মারে ফেলাবো ওটা ঢুকা 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 এই বেটা ঢুকা ঢুকা তাহলে উঠে আয় হাইবা তাহলে তুই কো হ্যাঁ এই খুনিয়া ডাঙ্গির কোন লোকক জানাবো নি যে আমি মোর বাপক গুলি করে মারিস ও মুই যেহেতু শোনা পানো আর কাউকে কইমনি না আরে ওই বেটা হ্যাঁ। সকাল সকাল 8টার দিক যদি তুমি পাটাবাড়ি কোনটা যাও কয়টা লোক যাবে রে যে আমি মোর বাপক গুলি করে মারছু একটা লোক ছিল নিতে দেখেনি কিন্তু মুই যে এলা শোনা পানো তার জন্য তুমি তো কোচ তুই কাকু কইবনি আর যদি কয় ফেলাওতে মুখ মারি দিব তুমি গুলি করে মারি ফেলাম আচ্ছা কাউকে নাই কইম এই বেটা হ্যাঁ একটা ছেড়ে দুইটা তোর তুই মোক বুদ্ধি দিল হ্যাঁ তোর কি বুদ্ধি ছে আরো মোর বুদ্ধির টাকা আর গাজবে নি বুদ্ধি মোর শেষ তোর বুদ্ধি শেষ তাহলে বেটা তোর যখন বুদ্ধি শেষ হ্যাঁ এবার তুই মোর বুদ্ধি ধর তোর ফের বুদ্ধি ছে হ্যাঁ মোর বুদ্ধি ধর এবার মোর বুদ্ধি ধরে চল তাহলে আমি ইচ্ছা মতে করে পারিম বেহা আচ্ছা তোর ফের কি বুদ্ধি ছে শোন তাহলে বেটা এখন তুই মুই দুজনে মিলে ওই কাঠামের বাড়ি যাবো আর যাইতে যাইতে মুই তো রাস্তা নগদ 5,000 টাকা একটা মোবাইল দিন তাহলে মোর খুবই ভালো হবে তুমি দান নাই দি মিলা তাহলে কি করি মই ওই নগদ 5,000 টাকা আর মোবাইলটা কাঠামের বাড়ি যায় গল্পের ঝকে ঝকে তুই ওর পকেটে ঢুকাই দিব তারপর কি হবে তারপরে দুজনে মিলে জানে থানার যাবো ছিনতাই কেসে ওই কাঠামোক দিব ফাঁসায় কাঠামোক তখন পুলিশে এসে নিয়ে যাবে ধরি আচ্ছা তখন কাঠামের বাড়ি থাকিবে কে বেটি ছ দুইটা বেটি ছোয়া দুইটা হ্যাঁ। তখন যে আমি ইচ্ছা মতে নিয়ে আসিম বিয়া করে নে এখান কাম মোর দ্বারা নাই হবে কে এখান কাম নাই হবে মোর দ্বারা তোর দ্বারা নাই হবে তোর বাপের দ্বারা হবে ওই কাগজ ওটা ফের কি হবে ওটা তাহলে তুই কো কাজটা করবো ওটা আগে ঢুকা 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 এইটা দিয়ে যদি মুখ মারিয়ে ফেলাই তোর কামলা কেন করা হবে এই বেটা আহ তোক তুমি গুলি করবে না তোক যদি তুমি বাই চান্স গুলিও করো তো মোর কাজ কে করবে হ্যাঁ মুখ বাঁচা তুলেই তোর কাম হবে তাহলে বেটা আহ সাতত সময় কম হ্যাঁ। এক্ষণে চল কাঠামের বাড়ি আচ্ছা ওই নগদ 5,000 টাকার মোবাইল ছিনতাই কেস চ কাগজ চ চল বেটা আইগে বা
এলা এর বুদ্ধিমতো যদি মুই কাজ না করু তে ওর বাপের মতন মকক গুলি করে মারে ফেলাবে জীবনটা বাঁচাম ওর বুদ্ধিমতো কাজ করিম কাঠাম দাক এই কেসে মুই ফাঁসায় দিন কাঠাম দা পারলে মোক ক্ষমা করে দিস